আল্লাহ পাক দুটো সম্প্রদায় বানিয়েছেন, একটা হলো জিন আর একটা হলো ইনসান। কেন? ইল্লাহ কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র লিয়াবুদুন, আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন আল্লাহ। আমাদের করে তার ইবাদত দাসত্ব করার জন্য বানিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, শুধু এটা ইবাদত না, আরো কিছু ইবাদত আছে। আরো ইবাদত, রাস্তায় হেঁটে যাওয়াটাও ইবাদত, যদি নবী পাকের তরিকায় হয়। সুবহানাল্লাহ বললেন না? আমাকে আপনাকে খিদে লেগেছে, খোদা দিল, আমি যে খাবো, খোদার যন্ত্রণা যে মিটবে যদি রাসূলের সুন্নাত তরিকায় খাদ্যটা খাই, খোদার জ্বালা যন্ত্রণা মিটবে, ইবাদত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পিপাসিত হয়ে গেলাম, পানি পিপাসা লাগলো, পানি পান করব, যদি রাসূলের সুন্নাত তরিকায় পান করি, পানি পান করা হবে, সুন্নতে সওয়াব হবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। একটা মানুষ জ্ঞান হওয়াতে গেলে মরণ পর্যন্ত যা তার প্রয়োজন সবই কিছু শরীয়ত মোতাবেক করাটাই হচ্ছে ইবাদত। জোরে বলুন। আল্লাহ আমাদের ইবাদতের জন্য বানালেন। ফেরেশতারা বলেছেন আল্লাহ মানুষ তৈরি করবেন, এটা কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা 2 নম্বর সূরা 30 নম্বর আয়াতে এসেছে। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ পাক মানব তৈরি করবেন, ওয়াইসফাকুদ দিমা, দিমাউন মানে খুন, রক্ত। আল্লাহ তারা নিজেদের মধ্যে খুনোখুনি করবে, মারামারি করবে। যদি আপনি হুকুম দেন আমরা ইবাদত বেশি বেশি করে করব, আল্লাহ পাক বলেছেন ক্বালা यानी আল্লাহ তাআলা আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সেই মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত করে দিলেন। জোরে বলুন। আল্লাহ পাক বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ মানুষকে আল্লাহ উত্তম রূপে সৃষ্টি করেছেন। জোরে বলুন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ মানুষকে তো আলা দরজা দিয়েছে, মানুষকে আল্লাহ এত আলা মাকাম দিয়েছে। কোরআন শরীফ আল্লাহ নাযিল করলেন সূরা হাশর 29 পর আল্লাহ জিকির করেছে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলেছে যদি এই কোরআন শরীফকে আমি পাহাড়ের উপরে নাযিল করতাম, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ ধ্বংস হয়ে যেত। না না, সেই কোরআন শরীফ আল্লাহ মানুষের উপর দিলেন। জানাক আল্লাহ মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ করলেন, উনি হলেন আমাদের নবী সরকারে দো আলাম। আল্লাহ তানার উপর কোরআন শরীফটা নাযিল করে দিলেন। জোরে বলবেন না? সেই মানুষ আমরা, আমাদের জায়গা দুটোর মধ্যে একটা, তিনটে কোনো জায়গা নাই। হয় কেউ জান্নাতে যাবে, না হলে কেউ জাহান্নামে যাবে, মধ্যখানে 3 নম্বর কোনো জায়গা নাই। হয় জান্নাতি না হলে জাহান্নামী। আসহাবুল ইয়ামিন মাশাবুল শিমাল, হয় ডান না হলে বাম। আল্লাহ পাক কোরআন শরীফে হাশরে জিকির করেছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতি আর জাহান্নামী দুজনে কিন্তু এক না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ জান্নাতীদের করে কিসমত আল্লাহ করেছেন, তারাই হলে ভাগ্যওয়ালা। জোরে বললেন আলহামদুলিল্লাহ। নিজের জায়গাটা জান্নাতি জায়গা তৈরি করার চেষ্টা করেন। কে মানে না মানে জানি না, আমি মানি সেই ভালোবাসা তৈরি করে। নবীর প্রেম, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা নিজের অন্তরে, যে নবীর শান, যে নবীর দরজা, যে নবীর মাকাম আমার আল্লাহ তো আলা বানালেন। আল্লাহ আমাদের নবীকে আওলাদ দিলেন, সন্তান। নবীকে আল্লাহ আওলাদ দিলেন, ছেলে মেয়ে। আমাদের নবীর যত আওলাদ আল্লাহ দিয়েছিলেন সব আল্লাহ পাঠিয়েছেন সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। উনি যে আমাদের মা, ওটাও আল্লাহ কোরআনে বলেছেন। জোরে বলবেন না? কোরআন শরীফ 22 পারা সূরা আহজাবে আল্লাহ জিকির করলেন আন-নাবিয়ুল আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম।
আল্লাহ পাক বলেছেন আমার নবী হলে মুমিনের কাছে মুমিনের নফসের থেকেও আলা, নফসের থেকেও কাছে। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর আমার হাবিবের বিবিরা হচ্ছে মুমিনের মা। জোরে বলে, জোরে বলা গেল না? আল্লাহ নবীর যত আওলাদ সব মা খাদিজার করবে। কে মা খাদিজা? জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে ভালোবেসে সালাম পাঠিয়েছেন। জোরে বলো, আল্লাহ নবী জাবালে দূরে চলে গেলেন। সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী জাবালে নূরে চলে গেলেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কষ্ট করে বুক টেনে পাথর ধরে ঝুলে ঝুলে আল্লাহ নবীর জন্য খাবার খানা আগিয়ে দিতেন, খাবার খানা পৌঁছে দিতেন। পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা রাজি হয়ে গিয়েছি। আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জনে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুকে বলো আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রীকে সালাম দিয়েছি। জোরে বলবেন না? হাদিস সাহেবরা এখানে বসে আছে, একটু জিজ্ঞাসা করবেন জাবালে নূরে উঠতে গেলে কি হয়। আমাদের মতন নিয়ম আমরা কাবু হয়ে যাই, মূর্তিখানে দুবার তিনবার রেস্ট নিতে হয়, জিরিয়ে নিতে হয়। হাজিদের জিজ্ঞাসা করে ফজরের নামাজ পড়ে যায়, ওই সূর্যের তাপটা কম থাকে, তাতেই উঠতে কাবু হয়ে যাচ্ছে। সেদিনে ১৫০০ বছর আগে রাস্তাও ছিল না, সিঁড়িও ছিল না, মা তাহলে সেদিন কি করে উঠেছিল? সুবহানাল্লাহ বললেন না? নবীর একটাই মাত্র ছেলে, নাম হযরত ইব্রাহিম। হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিখানে জন্মগ্রহণ করেছিলেন হযরতে মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। হযরত ইব্রাহিমকে আমার আল্লাহ ডেকে নিলেন। মক্কার একটা কাফেরদের রেওয়াজ হয়ে গিয়েছিল, পুত্র সন্তান মারা গেলে তাকে নিবংশ বলতো। নাউজুবিল্লাহ বলে কাফেররা আমার নবীকে নিবংশ বলতো। বলুন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে নবীর শান এত আলা করেছে সেই নবীকে নিবংশ বলে আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে বলে মনে হয় আপনাদের? আমার নবীকে কাফেররা নিবংশ বলতো। কোন নবী? কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিন। হাবিব আল্লাহ পাক নবীর উপর কোরআন নাযিল করে বলে দিলেন, আল্লাহ আল্লাহর রাসূলকে যারা দুঃখ দেয় কি হবে? লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহর লানাত, দুনিয়াতেও লানাত, আখিরাতেও লানাত। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আছে কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। কোন নবী? যে নবী মুচকে হেসেছে আল্লাহ ওয়াদুহা বলে খেতাব করেছে। জোরে বলুন। যে নবী চাদর জড়িয়েছে আল্লাহ ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে খেতাব করেছেন। জোরে বলবেন না? কোথায় আল্লাহ নবীকে তোহা বলে ডেকেছেন, তো কোথায় আল্লাহ নবীকে ইয়াসিন বলে খেতাব করেছেন। আল্লাহ আমাদের নবীকে কোথায় ইয়া আইয়ুহাল মুদাসসির বলে খেতাব করেছেন। আল্লাহ কোথায় আমাদের নবীকে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা বলে খেতাব করেছেন। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় আমার নবীকে সিরাজা মুনীরা বলে খেতাব করেছেন। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় আমার নবীর ইজ্জত কালা করে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ কোথায় নবীর চরিত্রকে আল্লাহ আলা করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ কোথায় আমার নবীর শানকে আরো আলা করে বলছেন, হাবিব
আপনি মক্কায় এসেছেন, আমি আল্লাহ আপনাকে মক্কায় পাঠিয়েছি। ফাহাজাল বালাদিল আমিন, আমি আল্লাহ আপনার শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলেন, একটু ভালোবাসায় বলা গেল না। সেই নবীকে বলছেন নিবংশ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে কোরআন শরীফের একটা সূরা নাযিল করে দিলেন। কোরআন শরীফের সবথেকে ছোট্ট সূরা, 3টে আয়াত বিশিষ্ট, এর থেকে ছোট্ট সূরা কোরআন শরীফে নাই। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। জোরে বলে, জোরে বলা গেল না। আবে কাউসার কিতাব এসেছে যে পানি একবার পান করবে তাকে আর কোনোদিন পিপাসা লাগবে না। জোরে বল, আবে কাউসারে যখন পানি পান করা হবে শরীর থেকে নূর চমকাবে। জোরে বল, আবে কাউসার আল্লাহ পাক বলেন হাবিব আমি আল্লাহ দিয়ে দিলাম। জোরে বল আলহামদুলিল্লাহ বললেন না। সাকিয়ে কাউসার করম ফরমায়েঙ্গে, সাকিয়ে কাউসার করম ফরমায়েঙ্গে, हम पिएंगे हो पिलाते जाएंगे, हम पिएंगे हो पिलाते जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। बोलो ना सुबहानाल्लाह, আর একটু জোরে বলা যাবে না। আল্লাহ পাক বলেন ফসল্লি, আপনি নামাজ পড়ুন, ফসল্লি আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। তাহলে নামাজ আর কুরবানি কার জন্য? নামাজ আর কুরবানি কার জন্য? আল্লাহ পাক কোরআন শরীফের অপর জায়গায় বলেছেন, কুল হাবিব আপনি বলে দেন ইন্নাস সালাতি নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব আপনি বলে দেন আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মরণ আল্লাহর জন্য। জোরে বলে, নামাজ কুরবানি যদি আল্লাহর হয় তাহলে কুরবানির সময় গরু কিনে বাজারে গিয়ে ক্যাম্পিং করা হলো কি করে? ও এলাকার বড় গরুটা আমি কিনেছি, খালি চুটকি আপনার দেবীতলা বাজারে খালি গরুটা এসে নেমেছে, সবার আগে দড়ি আমি ধরেছি, দামদার বড় হবে, কত নিবি আগে বল। এলাকা বড় গরু খালি দেবীতলা মাদ্রাসার ওই বাজারটায় হাটে নামিয়েছে, দামদার বড় হবে, বড়টা আমি ধরেছি। পাগল গরু কিনেছে একটা, পয়সা থাকলে হয় না, মন থাকতে হয় রেখা। উনি এসে বাজারে ক্যাম্পিং করছে, এটাই কি আল্লাহর জন্য কুরবানি হলো বলে মনে হয়? বড় গরু কিনা 10 পেতে না, 10 লাখের নয় 10 কোটিরও গরু কিনতে পারে, কিন্তু মনের কাইফিয়াত তৈরি হবে কি আল্লাহ আপনি আমাকে সমর্থন দিয়েছেন, আল্লাহ আমি একটা কুরবানির জন্য হালাল পশু কিনেছি, আল্লাহ 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 খুশি হয়ে কবুল করে নেন, আল্লাহ আল্লাহ খুশি হয়ে কবুল করে নেন, আল্লাহ এটার নাম হচ্ছে কুরবানি। মনের হালাতটা তৈরি করা, কাইফিয়াত অন্তরের অবস্থাটাকে তৈরি করা আল্লাহকে খুশি করার জন্য। এখন আমাদের মনের হালাত পরে তৈরি হবে, লোক দেখলে ওটাই খুশি। কিছু কিছু জায়গায় কুরবানির সময় গরু কিনে প্যান্ডেল করে গরু বেঁধে রাখে, আবার কফি খাবার মেশিন বসায়, লোক দেখতে এসে কফি খেয়ে ঘরে যায়, মনে হয় ওটা আল্লাহর জন্য হলো বলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের শয়তানের ধোঁকা নফসানিয়াত থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন, বলুন আমিন। জোরে হলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক নবীকে বললেন হাবিব ইন্না নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার আপনি নামাজ পড়ুন আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। এবার আল্লাহ আমাদের নবীকে খুশি করছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাবিব যারা আপনার সামনে গুস্তাখি করেছে তারাই হলো আবতার, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকতুল নাসাল, তারাই হলো লেজ কাটা, আপনি না। আমি আল্লাহ যে আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর
ভালোবাসা, সেই নবীর মহব্বত অর্জন করে। যারা মেনেছে তাদের থেকে শিক্ষা নেন। মানার মতো মেনেছেন আমার রাসূলের সাহাবারা, নবী পাকের সাহাবারা মেনেছে। আমার নবীর মহব্বতে একজন সাহাবী ছিলেন হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। জানা যায় আমার নবী নিয়ে তায়েফে গিয়েছিলেন। নবী পাকের মহব্বতের সাহাবী হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। নবী পাকের মহব্বতের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। এই তিনজনকে নবী বেছে নিলেন সেনাপতির জন্য। আর 3000 সাহাবা রাসূলুল্লাহ ঠিক করে দিলেন। অষ্টম হিজরি জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধে রাসূলুল্লাহ পাঠিয়েছিলেন। 3000 সাহাবা, সেনাপতি তিনটে, নবী পাক অষ্টম হিজরিতে পাঠাচ্ছেন। আর হেরাক্লিয়াস রোমকদের সৈন্য সংখ্যা ট্রেনিং প্রাপ্ত 1 লক্ষ, আর বিভিন্ন গোত্র থেকে জড়ো হয়ে 8 লক্ষ, মোট 2 লক্ষ তাদের সৈন্য। আর আমাদের নবী পাঠিয়েছেন মাত্র 3000। হেরাক্লিয়াস বাদশা হেরাক্লিয়াস কিতাব এসেছে পরবর্তী সময় উনি মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলবেন না? আর কিতাব আছে ফুতুহুশ শাম বলে, একটা কিতাব আছে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাফসীরে কবির বলে একটা তাফসীরের কিতাব লিখেছে। উলামা হযরতরা আছেন, বড় বড় উলামা, বিগ উলামা হযরতরা আছেন। তাফসীরে কবির বলে একটা কিতাব আছে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন। বিসমিল্লাহ তাফসীর করতে গিয়ে উনি এই ওয়াকিয়াটাকে বর্ণনা করেছেন। হেরাক্লিয়াস বাদশা, রোমকদের বাদশা মুসলমান হয়েছিলেন, যিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে একটা চিঠি পাঠিয়েছিলেন। চিঠি, হুজুর আমার মাথাতে বড় পেন হয়, যন্ত্রণা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিঠিটা পেলে, উনি চিঠিটা পেয়ে একটা টুপি পাঠিয়েছিলেন, হেরাক্লিয়াস বাদশাকে টুপি। কিতাব এসেছে যে টুপিটা মাথায় দিলে মাথার যন্ত্রণাটা ভালো হয়ে যেত, আর যেই টুপিটা খুলে রাখতেন যন্ত্রণা শুরু হয়ে যেত। দেশের বাদশা মনে সন্দেহ হলো টুপি তেমন আছে নাকি, পড়লে ভালো, খুললে যন্ত্রণা। টুপিটা মাথা থেকে খুলে, টুপিটাকে খুলে দেখছেন একটা কাগজ মোড়া টুপির মধ্যে, ওটাকে খুলে দেখছেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলো, ভালোবাসায় বলা গেল না? তার মানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহ লিখে মুড়ে টুপির মধ্যে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলবেন না? চলে আসে আমাদের যারা মুফতি ইউনুস আলী বৈদ্য সাহেব চেনেন তো, ওই আল হেরা মুজাদ্দিদিয়া মাদ্রাসা, আচ্ছা করি না এটা উঠলাম আমি, যে আমাদের এই চুটকিয়া রাধানগর মাদ্রাসা, আমার দেবীতলা মাদ্রাসা, একজনের মাদ্রাসার একজন, আপনি নিজে বসছেন কিনা যে উপরে আছে কিনা, এনাদের সোহবতে আমরা বসে একটু ইলম অর্জন করেছি। আল্লাহ যা মিলিয়েছে এনাদের ভালোবাসাতে আল্লাহ দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাদের ইলমে বরকত দেন, আল্লাহ ওনাদের হায়াত দারাজ করে, আল্লাহ আমাদের ইলমে বরকত দেন, আল্লাহ আমাদের হায়াত দারাজ করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলা গেল না? আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসাগুলো লক্ষ্য রাখতে হবে, আমাদের মাদ্রাসা লক্ষ্য রাখতে হবে। আমাদের দেবীতলা মাদ্রাসা, হিফজ মাদ্রাসা, আমাদের আল হেরা মাদ্রাসা, ওটা খারিজি মাদ্রাসা, দাদাগঞ্জ সিলসিলা মুতাদর্শ, এবং বড় লাইব্রেরি করা হলো, একটা মসজিদও করা হলো। এগুলো আমাদের মিশকাত খোলা হয়েছে আমাদের। আমরা আমাদের জায়গায় মজবুত। বলুন আমরা আমাদের জায়গায় যুবক ছেলে ভাইয়েরা আমাদের আছেন, ছেলেরা যদি মজবুত না হয় এলোমেলো হয়তো নষ্ট হয়ে গেল। আমার যদি ব্যবহার খারাপ হয় আপনি আমাকে বলেন, ভাইজান এটা খারাপ, অন্যায় হলে সংশোধন হবে। আপনি আমার উপর রাগ দেখিয়ে নীতি পরিবর্তন করছেন কি করে? ঠিক না ভুল বলছি? আপনি আমার উপর রাগ দেখিয়ে নীতি পরিবর্তন করলে হবে না। আল্লাহ যে আমাদের দয়াময়, দয়া করে ভালোবেসে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আল্লাহ আমাদের রেখেছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আপনি রাগ দেখিয়ে নীতির বাইরে সুন্নাত ওয়াল জামাত ছেড়ে আপনি কুফরি আকীদায়, বেদাতি আকীদায়, ওয়াহাবি আকীদায় চলে যাচ্ছেন কেন? সেজন্য এই এলাকায় সব মাদ্রাসাগুলি করা হচ্ছে। খুব মেহনত মাদ্রাসা কমিটি আছে, আল্লাহ ইনাদের মেহনতকে কবুল করে না। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলা গেল না? আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বাচ্চারা, হেরাক্লিয়াস বাদশা টুপিটা খুলে দেখছে, ওতে বিসমিল্লাহ লিখে মুড়ে টুপির মধ্যে দেয়া আছে। ইদানিং কিছু কিছু ছেলে ফোন কেটে হুজুর হয়ে গেছে, সমাজে বলে বলে বেড়াচ্ছে শরীরে কিছু লাকাটা হচ্ছে শিরক।
তাবিজ পরা শিরক। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে না, এটা হলো দুই প্রকার। একটা হলো তাওয়িজ আর একটা হলো তামিমা। তামিমা সম্পর্কে হাদিস শরীফে যেটা এসেছে, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক, যে তামিমা লটকালো, যে তামিমা ঝোলালো, সে শিরক করলো। তামিমা কি? তামিমা বলা হয়েছে হাত, পাথর, কাঁকর, ছাল, এগুলোকে বলা হয় তামিমা। কেউ যদি এগুলোকে বরকত মনে করে গলায় গায়ে রাখে, সে শিরক করলো। বলুন নাউজুবিল্লাহ। তাবিজ আওয়াজা ইওয়াজ থেকে তাবিজ, উলামা হযরতরা আছেন, আওয়াজা ইওয়াজ থেকে তাবিজ বাবে তাফসীর, কালামুল্লাহ শরীফের কিছু লেখা বা হাদিস শরীফে বর্ণিত দোয়া লেখা বা শিরকি কালাম এমন কিছু লেখা শরীরের মধ্যে লটকে আল্লাহর কাছে পানাহ চাওয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, ওটাকে বলা হয় তাবিজ। জোরে বলুন, এতে কোনো অসুবিধা নেই। নিয়ত এটা হবে আল্লাহ আপনি ভালো করে দেন, আল্লাহ এর ওসিলায় আপনি ভালো করেন। সুবহানাল্লাহ জোরে বলা গেল না? আমাদের সমাজে বলা হয় এগুলো শিরক। সিয়াসি কিতাব আছে আবু দাউদ শরীফের 3893 নম্বর একটা হাদিস আছে। 3893 নম্বর একটা হাদিসে এসেছে, নবী পাকের সাহাবী আন আমর ইবনে সুআইব আন নবীহি আন জাদ্দিহি, উনি ওনার আব্বা, উনি ওনার দাদা থেকে বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াল্লুহুম মিনাল ফাসাই কালিমাতি, আল্লাহ নবী বিপদ আপদ মুসিবত থেকে পানাহ হিফাজত পাওয়ার জন্য নবী একটা দোয়া কালিমা শেখাতেন। সেটা কি? আউযু বিকালিমাতিল্লাহি তাআম্মাতি মিন গাদাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতি শায়াতিন ওয়া আন ইয়াদুরু, নবী পাক এটা শেখাতেন। ওয়া কানা আব্দুল্লাহ ইবনে আবির, তিনি বলেন ইয়াল্লুহুন্না মান আকালা মিন বানিহি ওয়া মান লাম ইয়াকিল কাতাবাহু ফালাকাহু আলাইহি, উনি বলেন উনি ওনার আওলাদের পড়াতে, যারা ছোট ছিল বাচ্চা, উনি ওটা লিখে তাদের গলায় ওই দোয়াটা লিখে লটকে দিতেন। জোরে বলেন। সাহাবী বলছেন দোয়া লিখে ছেলের গলায় লটকেছে। যদি শরীরে ঝোলানো শিরক হয়, সাহাবী শিরক করেছে? কথা বলেন না। কিছু কিছু ছেলে ওই টিয়া পাখি আর তুতা পাখির বলি শিখেছে, খালি ওগুলাই। আমাদের কিছু হলে বেদাত আর শিরক, ঠিক না বলুন? আপনি জানেন বেদাত শব্দটা কি জিনিস জানেন আপনি? ওগুলা বুখারী শরীফে 2010 নম্বর হাদিস, উলামা হযরত আছেন বুখারী শরীফ 2010 নম্বর হাদিস। আল্লাহর নবী 3 দিন, এটা বুখারী শরীফের হাদিস, অন্য হাদিস বলছে, আল্লাহর নবী 2 থেকে 3 দিন নববী শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তারাবি করেছেন। তারাবির নামাজ করা কাত, তারাবির নামাজ করা কাত 20 রাকাত তাওয়িত, আল্লাহর নবী 20 রাকাত তারাবি পড়তেন, তার সাথে রাসূলুল্লাহ বেতের পড়তেন। কোন কোন বর্ণনায় 3 রাকাত বেতের, এটাও উল্লেখ আছে। জোরে বল, জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর জামানায় সাহাবারা একা একা পড়তেন। কোন কোন বর্ণনায় কিছু কিছু ছোট ছোট জামাত, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায় সাহাবাদের একত্রিত করে আলোচনা সাপেক্ষে তারাবির নামাজটাকে জামাত করে দিলেন। নামাজটা ওমর ফারুকের সুন্নাত না, জামাতটা ওমর ফারুকের সুন্নাত। সুন্নাত যদি উনানো হয় ওটাও মানতে হবে। কেন? ওটা হাদিস শরীফ, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমি নবী আমার সুন্নাত আর আমি নবী আমার খুলাফায়ে রাশিদিন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই চারজন সাহাবার সুন্নাত নবী আমাদের করে মানতে হুকুম দিয়েছেন। জোরে বলেন। জামাত হলো ওমর ফারুকের সুন্নাত, নামাজ হলো আমাদের নবীর সুন্নাত। জোরে বলবেন না? হযরত উবাই ইবনে কাব, ওনার ইলহানটা ছিল মধুর। ঈশান নামাজ পড়তেন ফারুকে আযম, তারাবির নামাজের ইমাম করে দিলেন হযরত উবাই ইবনে কাব। এই জামাত পরখাটা করে ওমর ফারুক বলেছিলেন নি'মাল বিদআতু হাযিহি। সুবহানাল্লাহ। আমার আলোচনা আপনি বিরক্ত বোধ করছেন না তো? একটু অজ করি নাকি? এগুলো না বললে সমস্যা হয়ে যাচ্ছে। এগুলো না বলে আমাদের ভাইগুলোকে বিভ্রান্ত করে দিয়েছে। নাউজুবিল্লাহ। আমি আমার ইলমের গন্ধ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। একটা আমি চাকর, একটা চাকর, চাকরের কাজ যেটা ওই ধুলো পড়লে ময়লা পড়লে ঝাঁট দেয়, চাকরের কাজ। আমি হলাম একটা চাকর, আমি দাদা পীরের দরবারের একটা চাকর আপনাদের কাছে এসেছি। নাউজুবিল্লাহ। আমি ইলমের গন্ধ, ভুল ব্যাখ্যা করবেন না। আল্লাহ পাক যেন আমাকে অহংকার, ফকর, হামাস, তাকাব্বুর থেকে আল্লাহ দূরে রাখেন। বলুন আমিন। সকলকে যেন আল্লাহ অহংকার থেকে দূরে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলা গেল আল্লাহুম্মা আমিন। ওমর ফারুক বললে নি'মাল বিদআতু হাযিহি, এটা হলো কত সুন্দর উত্তম বেদাত। জোরে বলে।
নি'মাল বিদআতু হাযিহি, জামাতটাকে ওমর ফারুক বলেছেন বেদাত, উত্তম বেদাত। আর আপনি ওই টিয়া পাখির বুলি শিখে মোবাইলের ভিডিও দেখে মুখস্থ করে বললেন কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার, চালিয়ে দিলেন। তাহলে ওমর ফারুকও জাহান্নামী হয়ে গেলেন। উনি নিজের জবানে জিকির করে বলেছেন নি'মাল বিদআতু হাযিহি। ওমর ফারুক তারাবির নামাজের জামাতটাকে উত্তম বেদাত বলেছেন। ওমর ফারুক বেদাত করার জন্য জাহান্নামী। কথা বলছেন না? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সব বেদাত গোমরাহ না, সব বেদাত, সব বেদাত, সব বেদাত গোমরাহ না, সব বেদাত পথভ্রষ্ট না। কিতাবে এসেছে হযরত ইমাম নববী রাহমাতুল্লাহ মুসলিম শরীফে ব্যাখ্যা গ্রন্থ যিনি করেছেন শারহ হযরত ইমাম নববী রাহমাতুল্লাহ তিনি বলেন কুল্লু বিদআতিন দালালাতুল আম্মুন মাখসুসুন ওয়াল মুরাদু গালিবুল বিদআতি। উনি বলেন প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা, এই রূপ ব্যাপক অর্থে ব্যবহার হইবে না, উহার মর্ম অধিকাংশ বেদাত সাইয়্যা পথভ্রষ্ট বেদাত হইবে। ইমাম নববী যিনি মুসলিম শরীফে ব্যাখ্যা গ্রন্থ করেছেন উনি বলেন সব বেদাত গোমরাহ না, সব বেদাত গোমরাহ না, সব বেদাত গোমরাহ না। উনি তিনটে মোবাইলের ভিডিও দেখে বেদাত মানে গোমরাহ। যদি সব বেদাত গোমরাহ হয় নাউজুবিল্লাহ সাহাবা জাহান্নামী হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন কোন বর্ণনায় বলেছেন 40 লক্ষ হাদিস উনি জড়ো করেছিলেন। 40 লক্ষ হাদিস জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন 40 লক্ষ হাদিস তিনি জড়ো করেছিলেন। তিনি কিতাবে লিখেছেন ফতহুল বারী বুখারী শরীফে ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন আল বিদআতু ইন কানাত মিম্মা তানদালিজু তাহতাল মুহতাসাব ফাহিয়া হাসানাতুন। উনি বলে যদি বেদাতে ভালো বিষয়বস্তুর অন্তর্ভুক্ত হয় সেটা হলো বিদআতে হাসানা, উত্তম বেদাত। জোরে বলে। আপনি বলেন বেদাতের ভাগ নাই, ইবনে হাজার আসকালানী 40 লক্ষ হাদিস জড়ো করেছেন, উনি বলেছেন বেদাতের ভাগ, উত্তম বেদাত হলে বেদাতে হাসানা হবে। আপনি বলেন বেদাতের ভাগ নাই, ইবনে হাজার আসকালানী বেদাতের ভাগ করে ধরেছে। খবরদার যাত্রার ভিডিও দেখে অমন করেন না। আবার বলছে সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা যদি খারাপ হয় আমার থেকে দূরে চলে যান, কোনো দুঃখ নাই। আপনি আমার উপর রাগ দেখাতে কি ইমামদের কাফের বানাচ্ছেন কি করে? আল্লাহ পাক আমাদের ভাইগুলোকে আল্লাহ এই ওয়াহাবিদের আকীদা থেকে আল্লাহ দূরে রাখেন, বেদাতীদের আকীদা থেকে আল্লাহ দূরে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা।